এভরিওয়ান, ঈদ মোবারক। চলো ঈদের দিন সকাল থেকে শুরু করে সারাদিন আমি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট ইট। ভোর 6:30 বাজে আমি ঘুম থেকে উঠছি। দেন ফ্রেশ হয়ে ফার্স্টে আব্বুর পাঞ্জাবিটা আয়রন করতে বসে গেছি। এই পাঞ্জাবিটা রোজার ঈদে আমি আব্বুকে গিফট করছিলাম, যেহেতু শুধু একদিনই পরছে, সো এবার আর কিনি নাই। সকাল সকাল ওটা একটু আয়রন করে দিচ্ছিলাম যাতে সবকিছু একদম ঠিকঠাক লাগে। এদিকে আমার ভাই তো সবার আগে ঘুম থেকে উঠে একদম রেডি, সো ওর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। এদিকে আব্বু রেডি হয়ে গেছে, এখন যাবে নামাজের জন্য। আমার দাদা হচ্ছে আগেই চলে গেছে, তো এখানে আব্বু আর ছোট ভাই যাচ্ছিল, এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে এই যে আমাদের পাড়ার পাগলি চলে আসছে আমার কাছে সালামি নিতে। আমার কাছে সালামি না নিলে ওর তো কোনো ঈদই শুরু হয় না। এন্ড এখানে আমাকে দেখাচ্ছিল ওরে কে সালামি দিয়েছে। মাশাল্লাহ, এই নিষ্পাপ হাসিটার জন্যই হয়তো সবকিছু। যাই হোক, আমার দাদি আমাকে বলছে কুরবানির গরু ছাগলের গলায় নাকি লাল দড়ি পরাইতে হয়। তো এখানে আমি একটা লাল কাপড় কেটে নিয়ে চলে আসলাম আমাদের কোরবানির ছাগলের কাছে। এটা হচ্ছে আমাদের বাসারই একটা পোষা ছাগল, সেই ছোট্ট থেকে এত বড় হয়েছে আমাদের বাসাতেই। তো এই কারণেই হয়তো আমার এত বেশি খারাপ লাগছিল। বারবার আমার ক্যামেরার দিকে তাকাচ্ছিল, বুঝলাম ওরও খুব মন খারাপ। ওরাও হয়তো সবকিছু বুঝতে পারে, তাই না? যাই হোক, রান্নাঘরে এসে দেখলাম টুকটাক রান্নার কাজও শুরু হয়ে গেছে। বেসিক্যালি মিষ্টি জিনিস আমি খুব একটা পছন্দ করি না, বাট ঈদের দিন সকালবেলা আম্মুর হাতের এই সেমাইটা, ইটস টেস্ট লাইক হ্যাভেন। যাই হোক, তারপরে আব্বুরা নামাজ পড়ে চলে এসছে, সাথে কিনে এনেছিল পাঁপড় আর বাদাম, ওইগুলোই বসে বসে খাচ্ছিলাম আমি। তারপরে তো আমার ফুফাতো ভাই চলে এসছে সালামি নিতে, আর ওকে কে এত সালামি দিয়েছে ওটাই আমাকে দেখাচ্ছিল এখানে। ওর সালামি দেখে তো আমার আবার ছোট হয়ে যেতে মন চাচ্ছিল, কজ ছোট হইলেই সবার কাছ থেকে এত সালামি পাওয়া যায়। আমি ওকে বললাম আমাকে কিছু ভাগ দাও, বাট ও ভাগ দেওয়া তো দূর, উল্টো চশমা পরে নিল আমার সাথে পাট। মনের দুঃখ মনে রেখে চলে আসলাম যেখানে কোরবানি দিচ্ছে ওখানে। তারপর এখানে আমি বাবল ফোলাচ্ছিলাম। দেন আমার ভাই বলল কিছু পিকচার উঠাবে, তো তার জন্য চলে আসলাম ছাদে। এখানে অনেক পিকচার আমি ওরে তুলে দিছি, যেগুলো অলরেডি আপনারা আমার স্টোরিতে দেখে ফেলছেন। ছবি টবি তোলা শেষ, এখন হচ্ছে যাদের মাংস দেয়া হবে তাদেরই একটা লিস্ট আমি করে দিচ্ছিলাম। এন্ড ইগনোর মাই হাতের লেখা। তারপরে কোরবানির মাংস ভাগাভাগি করার সময় অনেক প্যারা লাগছে, সো এখানে আমি আর ভিডিও নিতে পারিনি। দেন এখানে সকালের খাবার খেয়েছি, তারপরে গোসল করে ঝটপট রেডি হয়ে গেলাম। ওপস, এর ভেতরে দুপুরের খাবারও খেয়েছি। বাহিরে বের হওয়ার কোনোই প্ল্যান ছিল না, বাট দুপুরের টাইমে আপুরা এসেছিল। দেন রেডি হওয়ার পর সবাই বললো চলো বাহির থেকে একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, হুট করে একদম বাসা থেকে বের হয়ে পড়লাম। আর এই যে এখানে আমার ছোট ভাই বাইক রাইড করতেছে, আর পিছনে বসে আছে আমার ছোট বোন। মাশাল্লাহ, ওদের দুজনকে যে এত সুন্দর লাগছিল। আর আমি, ভাইয়া আর আপু ছিলাম আর একটা বাইকে। কোথায় যাব সেটা নিজেরাও জানি না, এমনি বাসা থেকে বের হয়ে পড়েছি। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের চৌগাছার যে নারিকেল জিঞ্জিরা, যেই ভাইরাল রোডটা, ওইখানে। অনেকে আমাকে ইনবক্স করছেন এটা চুয়াডাঙ্গা কিনা। এটা হচ্ছে আমাদের চৌগাছারই একটা রোড, এন্ড যারা এসছেন তারা তো জানেনই জায়গাটা কত সুন্দর। তো তারপরে হচ্ছে এখানে সবাই পিকচার টিকচার তুলতেছিলাম। দেন এখানে সবার একটু করে ভিডিও নিয়ে নিলাম। আমরা সবাই যখন একসাথে হই না, তখন যে এত মজা করি। মজা করতে, আড্ডা দিতে, সুন্দর একটা টাইম স্পেন্ড করতে আমাদের কখনো সুন্দর প্লেসের প্রয়োজন হয় না। আমরা এক জায়গায় থাকলে পুরো দুনিয়াটাই যেন সুন্দর হয়ে যায়। কেউ নজর দিবেন না, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। যাই হোক, সবাই পিকচার তুলছিল আর আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এত মানুষ যে আসতেছিল, পিকচারই তোলা যাচ্ছিল না ভাই। যাই হোক, এটাও কিন্তু একটা মজা। এই যে সবাই ঘুরতেছে ফিরতেছে, পিকচার তুলতেছে, প্রিয় মানুষদের সাথে সুন্দর টাইম স্পেন্ড করতেছে, এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকে আবার আছে সারা বছর ঘুরে ফিরে শুধু ঈদের দিন বাসায় বসে থেকে নিজেকে প্রচুর পরিমাণে কুল প্রমাণ করে। ট্রাস্ট মি গাইস, এই পাবলিক গুলোকে দেখলে যে আমার এত পরিমাণে রাগ ধরে। যাই হোক, এদের কথা বাদ দেই। এখানে আমি একটু সুন্দর মতো ঘুরে ফিরে ঢং করে ভিডিও নিচ্ছিলাম। দেন এখানে আমাদের ঘোরাফেরা শেষ, প্রচুর পরিমাণে মানুষজন আসতেছিল, সো এখান থেকে বের হয়ে গেছি। তারপরে আমার ছোট ভাই বোন এবিসিডি কলেজ দেখতে চাইছে, সো ওখানেই চলে গিয়েছিলাম সোজা। এন্ড কলেজটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। এর ভেতরে এত সুন্দর সব ফুল গাছ লাগানো ছিল, যেগুলো দেখে মুগ্ধ না হয়ে আর কোনো উপায় নেই। এই কলেজের কেউ আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ফুলটার নাম আমি জানি না, বাট সিরিয়াসলি বাস্তবে দেখতে যে এত পরিমাণে সুন্দর ছিল। তারপরে আমি এত প্রশংসা করছিলাম যে না পেরে আমার ভাই আমাকে একটা ফুল পেড়ে দিল। সুন্দর না বলেন? পৃথিবীতে কি ফুলের থেকে সুন্দর আর কিছু আছে? ও
হোপস আছে তো আমার মন। যাই হোক, এখানেও বেশ অনেকক্ষণ সুন্দর টাইম স্পেন্ড করলাম। অনেক ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বাট যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল ভিডিওগুলো খুব একটা ভালো আসেনি। তো কি আর করা যাবে, এই কলেজের প্রফেসরের জীবন কাহিনী শুনতে শুনতে দেন রওনা দিলাম বাসায় ব্যাক করার উদ্দেশ্যে। তো ব্যাক যেহেতু করব, ভাবলাম নারায়ণপুরের ভেতর দিয়ে করি, তাইলে ওই সাইডটাও ঘোরাফেরা হয়ে যাবে। তারপর এখানে এসে তো দেখি গ্রামের চাচাতো ভাই মামাতো ভাই সব এক জায়গায়। এত ভিড় ছিল, আমি শুধু ভাবছিলাম এই গরমের ভেতর ব্রিজের উপর এরা কেমনে দাঁড়িয়ে আছে ভাই। ও এর ভেতর কিন্তু আবার দেখলাম নারায়ণপুরের পার্কটা আবার ওপেন করছে। তো যাই হোক, এই ছিল আমার ঈদের দিনের টুকিটাকি ভিডিও। এবারের ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কাটলো, কোথায় কোথায় ঘুরলেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।